হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। লোকটার কণ্ঠ শোনার সাথে সাথেই তমা আর জায়ান দুজনের দিকে চোখ বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনই লোকটার কণ্ঠ ধরে ফেলেছে। মুহূর্তেই জায়ানের বড় বড় চোখ দুটো লাল হয়ে গেল, হাত দুটো শক্ত হয়ে মুঠ হয়ে গেল। রাগে জায়ানের ঘাড়ের রগগুলো টান টান হয়ে গেছে। সে পারছে না এখনই লোকটাকে গিয়ে মারতে মারতে আধমরা করে দিতে। তমা মুখে হাত দিয়ে জায়ানের কানে বিড়বিড় করে বলল, শান চোখ বুজে রাগটাকে কন্ট্রোল করে তমার কানে মিনমিনিয়ে বলল, বলেছিলাম না শাপিন সুস্থ অবস্থায় আছে। শাপিন এসবের সাথে পুরোপুরিভাবে জড়িত। আমাকে বিভ্রান্ত করার জন্য ওই দিন শাপিনকে মারার হুমকি দেওয়া হয়েছে। সম্ভবত ওই মেসেজটা শাপিনই আমাকে পাঠিয়েছে। তবে আমার মনে হচ্ছে শাপিন একা এসবের সাথে জড়িত না, আরও অনেকে আছে। কারণ শাপিনের একার পক্ষে এত কিছু করা সম্ভব না। এরই মাঝে জায়ানের কানে কারো গঙ্গানির আওয়াজ আসলো। জায়ান তোমার থেকে চোখ সরিয়ে পাশে তাকিয়ে দেখলো রনক মুখে হাত চেপে কান্না করছে। জায়ান রনকের দৃষ্টি অনুসরণ করে কিছুটা দূরে তাকিয়ে দেখলো রনকের দৃষ্টি মাটিতে বাঁধা অবস্থায় পড়ে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটা গঙ্গিয়ে গঙ্গিয়ে কাঁদছে, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। জায়ান বুঝে গেছে এটাই জেনিয়া। জেনিয়ার চেহারাটা জায়ানের এতক্ষণে স্পষ্ট হলো। দুই ভাই বোনের দিকে তাকিয়ে জায়ানের মনটা ভীষণ উত্তাল হয়ে উঠল। সে আর দেরি না করে তমা আর রনকের হাতে ধরে ধীর পায়ে হেঁটে গ্যারেজের ভিতর ঢুকে একটা বড় গাড়ির পিছনে লুকিয়ে গেল। তিনজনই ঘাপটি মেরে বসে আছে বড় একটা মালবাহী ট্রাকের পিছনে। হুট করে শাপিন বাঁকা এসে ওর চেলাগুলোকে উদ্দেশ্য করে বলল, আইটেমগুলোকে আমার গুপ্ত ঘরে নিয়ে যা। এদের মালিক আসলেই এদের পার্সেল করে দেব। শাপিনের চেলাগুলো শাপিনের আদেশ অনুযায়ী মেয়েগুলোকে টেনে হেঁচড়ে একটা রুমে ঢুকিয়ে নিল। সবগুলো মেয়ের মুখে কালো পট্টি বাঁধা। ওরা বোবা চিৎকার করছে আর চোখ দিয়ে পানি ফেলছে। অথচ ওদের এই বোবা আর্তনাদ শোনার বা বোঝার সুস্থ মন মানসিকতা নেই কারোর। এর মাঝে কালো জ্যাকেট পরা চারটে লোক হাসি মুখে গ্যারেজের ভিতর ঢুকে শাপিনের মুখোমুখি দাঁড়ালো। শাপিন শয়তানি হাসি দিয়ে চারটে লোককে একসাথে জড়িয়ে ধরে বলল, মাল রেডি আছে বস, এবার শুধু পার্সেল করার পালা। গনে গনে 20 জন। মাল পানি একটু বাড়িয়ে দিও। বুঝতেই তো পারছো এই সিন্ডিকেটে আমি একা না, আমার চেয়ে বড় আরও একজন বস আছে। অনেকে সন্তুষ্ট করার পর আমার যাবে টাকা ঢুকে। লোকগুলো শাপিনের থেকে নিজেদের ছাড়িয়ে ডেভিল স্মাইল দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আপনার বসকে খুশি করার দায়িত্ব আমাদের। আপনি শুধু ঠিকঠাকভাবে মালগুলো আমাদের সাপ্লাই করেন। এক হাতে টাকা নেবেন, অন্য হাতে মাল। শাপিন হেসে লোকগুলোর সাথে হাত মিলে বলল, এত তাড়া কিসের বস? চা পানি খেয়ে জিরিয়ে যান। আপনাদের একটু সেবা করার সুযোগ দিন, আর কবে না কবে দেখা হবে। শাপিন কথাগুলো বলেই তার চেলাদের উদ্দেশ্য করে জোরে চেঁচিয়ে বলল, ওই কে আছিস? আমাদের জন্য 5 কাপ ধোয়া ওটা চা নিয়ে আয়। শাপিনের কথা মতো একটা মাঝবয়সী ছেলে চা আনতে গ্যারেজের বাইরে চলে গেল। জায়ান চোখে মুখে তীব্র ভয় নিয়ে তমার কানে মিনমিনিয়ে বলল, তমু, আমরা একটা ভুল করে ফেলেছি। তমা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি ভুল? এখানে ঢোকার আগেই আমাদের পুলিশ ইনফর্ম করা উচিত ছিল। এত শত্রুর সাথে আমরা একা পারবো না। আমি একা হলেও একটা কথা ছিল, যেভাবে হোক শত্রুদের মোকাবেলা করতে পারতাম, কিন্তু সাথে তুই আছিস, তাই ভয়টা বেশি হচ্ছে। আমি চাইবো না আমার একটা ভুলের জন্য কেউ তোকে আঘাত করুক। এজন্যই তোকে আমি এখানে আনতে চাইনি, কারণ আমি জানতাম এই জায়গাটা একদম সেফ না, বিশেষ করে তোর জন্য। তমা মৃদু হেসে জায়ানের হাত চেপে ধরে জায়ানের কানে মিনমিন করে বলল, তুমি চিন্তা করো না জায়ান ভাইয়া, পুলিশ ইনফর্ম এখনও করা যাবে।
কথাটা বলেই তোমার বুক পকেট থেকে তোমার সেলফোনটা বের করে জায়ানের চোখের সামনে ধরল। জায়ান ডেভিল স্মাইল দিয়ে তোমার হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে জায়ানের ফ্রেন্ড সুইটির নাম্বারের মেসেজ দিয়ে বলল, সুইটি, শেষবারের মতো আমাকে একটা হেল্প কর। হয়তো এতে তোদের অনেক বেনিফিটও হতে পারে। নারী পাচারের সাথে জড়িত দেশের কুখ্যাত জঙ্গিদের ধরতে পারবি। আমার ফোনের লোকেশন ট্রেস কর প্লিজ। মিনিট কয়েকের মধ্যে তোর পুলিশ বাহিনী নিয়ে চলে আয়। আমি অনেক বড় বিপদে ফেসে গেছি। তোর হেল্প একান্তভাবে কামনা করছি। মেসেজটা করেই জান ফোনটা তোমার হাতে ধরিয়ে তোমার কানে ফিসফিসিয়ে বলল, ফোনটা আগের জায়গায় রেখে সুন্দর করে ট্র্যাকের নিচে লম্বা হয়ে শুয়ে পড়। কেউ যেন বুঝতে না পারে তুই এখানে আছিস। আমি তোকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। তোমার জায়ানের দিকে একবার তাকিয়ে ট্রাকের নিচে ঢুকে লম্বা হয়ে শুয়ে পড়ল। জায়ান তোমার দিকে তাকিয়ে মুচকে হেসে বসা থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। রনক ও জায়ানের সাথে দাঁড়িয়ে পড়ল। জায়ান বাঁকা হাসি দিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে সোজা গ্যারেজে ঢুকে গেল। জায়ানকে দেখা মাত্রই সাপনের চেলাপেলারা জায়ানের উপর অ্যাটাক করলো। জায়ান চোখ লাল করে ট্রাকের উপর থেকে দুটো বড় বড় স্টেম হাতে নিয়ে লোকগুলোকে এলোপাথারি মারতে লাগলো। লোকগুলোর সংখ্যা ক্রমশ বেড়ে চলছে। জায়ানের রাগ ও চক্রবুদ্ধি হারে বেড়ে চলছে। রনকও কম যায় না। সেও দুটো স্টেম হাতে নিয়ে আধমরা লোকগুলোকে পুরো দমে শয্যাশায়ী করে দিচ্ছে। আধমরা লোকগুলোর চিৎকারের আওয়াজ সাপিনের কানে অবধি পৌঁছে গেছে। সাপিন ধরপড়িয়ে ওর ডেরা থেকে বের হয়ে হন্তদন্ত হয়ে গ্যারেজের দিকে ছুটে এলো, সাথে 4 জন লোকও। জায়ান এতক্ষণে অর্ধেক লোককে মেরে আধমরা করে দিয়েছে। রাগে জায়ানের চোখগুলো রক্ত বর্ণ ধারণ করছে। গাড়ের রগগুলো ফুলে 1 ইঞ্চি উপরে উঠে গেছে। পুরো মুখ লাল হয়ে লাভার রূপ ধারণ করেছে। শরীর থেকে অঝরে ঘাম ঝরছে। এরই মাঝে সাপিন দৌড়ে এসে জায়ানের মুখোমুখি দাঁড়ালো। জায়ানকে দেখেই সাপিনের চোখ দুটো বড় বড় হয়ে গেল। সাপিনের চোখে স্পষ্ট জায়ানের ভয় ফুটে উঠছে। সাপিন মুহূর্তে জায়ানের থেকে কিছুটা পিছু হেঁটে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই এখানে কি করছিস? জায়ান হিংস্র বাঘের মতো সাপিনের দিকে তাকিয়ে বলল, তোতলাছিস কেন? ভয় পেয়েছিস বুঝি? সাপিন কয়েকটা শুকনো ঢোক গেলে জায়ানের আশেপাশে তাকিয়েও দেখলো ওর দলের সব ছেলেরা আদমের অবস্থায় পড়ে আছে। সাপিনের কাহিল অবস্থা দেখে ওর সাথে 4টে লোক থেকে একটা লোক জায়ানের সামনে তেড়ে এসে বলল, এই তুই কে রে? আমাদের ডেরায় এসে আমাদের সাথে রংবাজি করছিস? সাহস তো কম না। জায়ান চল শক্ত করে লোকটার নাক বরাবর ঘুষি দিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আমি তোদের বাপ, এখনো তো সাহসের কিছুই দেখলি না। তোর লিডার সাপিন সব জানে এই জায়ানের সাহস ঠিক কতটা। আস্তে আস্তে তোরাও টের পাবি। কথাগুলো বলেই জায়ান মাটি থেকে স্টেমটা তুলে লোকটাকে এলোপাতাড়ি আঘাত করতে লাগলো। সাথে সাথে ওই 3টে লোক জায়ানের থেকে তেড়ে এসে জায়ানের মাথায় স্টেম দিয়ে আঘাত করতে নিলেই রনক এসে পিছন থেকে লোকগুলোকে মোটা লাঠি দিয়ে সামনে পেটাতে থাকে। চল ভাই, গল্পটি কানে মিনমিনিয়ে বলল, বলেছিলাম না সাপিন সুস্থ অবস্থায় আছে। সাপিন এসবের সাথে পুরোপুরিভাবে জড়িত। আমাকে বিভ্রান্ত করার জন্য ওই দিন সাপিনকে মারার হুমকি দেওয়া হয়েছে। সম্ভবত ওই মেসেজটা সাপিনই আমাকে পাঠিয়েছে। তবে আমার মনে হচ্ছে সাপিন একা এসবের সাথে জড়িত না, আরও অনেকে আছে। কারণ সাপিনের একার পক্ষে এত কিছু করা সম্ভব না। এরই মাঝে জায়ানের কানে কারো গঙ্গানির আওয়াজ আসলো। জায়ান তোমার থেকে চোখ সরিয়ে পাশে তাকিয়ে দেখলো রনক মুখে হাত চেপে কান্না করছে। জায়ান রনকের দৃষ্টি অনুসরণ করে কিছুটা দূরে তাকিয়ে দেখলো রনকের দৃষ্টি মাটিতে বাঁধা অবস্থায় পড়ে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটা গঙ্গিয়ে গঙ্গিয়ে কাঁদছে, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। জায়ান বুঝে গেছে এটাই জেনিয়া। জেনিয়ার চেহারাটা জায়ানের এতক্ষণে স্পষ্ট হলো। 2 ভাই বোনের দিকে তাকিয়ে জায়ানের মনটা ভীষণ উত্তাল হয়ে উঠল।
সে আর দেরি না করে তমা আর রৌনকের হাতে ধরে ধীর পায়ে হেঁটে গ্যারেজের ভিতর ঢুকে একটা বড় গাড়ির পিছনে লুকিয়ে গেল। তিনজনই ঘাপটি মেরে বসে আছে বড় একটা মালবাহী ট্রাকের পিছনে। হুট করে শাপিন বাঁকা এসে ওর চেলাগুলোকে উদ্দেশ্য করে বলল, আইটেমগুলোকে আমার গুপ্ত ঘরে নিয়ে যা। এদের মালিক আসলেই এদের পার্সেল করে দেব। শাপিনের চেলাগুলো শাপিনের আদেশ অনুযায়ী মেয়েগুলোকে টেনে হেঁচড়ে একটা রুমে ঢুকিয়ে নিল। সবগুলো মেয়ের মুখে কালো পট্টি বাঁধা। ওরা বোবা চিৎকার করছে আর চোখ দিয়ে পানি ফেলছে। অথচ ওদের এই বোবা আর্তনাদ শোনার বা বোঝার সুস্থ মন মানসিকতা নেই কারোর। এর মাঝে কালো জ্যাকেট পরা চারটে লোক হাসি মুখে গ্যারেজের ভিতর ঢুকে শাপিনের মুখোমুখি দাঁড়ালো। শাপিন শয়তানি হাসি দিয়ে চারটে লোক